সাতক্ষীরায় ৫৭,০০০ মামলার বিচারের ভারে ভারী হয়ে উঠেছে ম্যাজিস্ট্রেট ও জজ আদালত। নতুন করে আরও ১৬টি আদালত সৃষ্টি করা হলেও অবকাঠামো ও জনবল সেই আগেরই। ফলে কতটা কমবে বিচারপ্রার্থীদের ভোগান্তি, সে প্রশ্ন রয়ে যাচ্ছে। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা ২২ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এ জেলায় বিভিন্ন আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলা ৫৭,০০০-এরও বেশি। এতদিন জেলা জজের অধীন ১৭টি আদালতে এসব মামলার বিচার কাজ চলত। দীর্ঘদিন পেরিয়ে যেত মামলার বিচার কাজ শেষ হতে। গত ২১ সেপ্টেম্বর জেলায় আরও ১৬টি নতুন আদালত সৃষ্টি করেছে সরকার। খুশি বিচারপ্রার্থীরা। আমি আজ ২৫ বছর কেসে বুক দিছি, শুধু কোর্টে আসি আর যাই, আর দিন পরে তো শুনতেছি কিনা এতে ১৬টা কোর্ট উদ্বোধন করবে, তো এতে দূরত্ব হলে আমরা সুষ্ঠু বিচার পাবো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আদালত বৃদ্ধিকে যুগান্তকারী পদক্ষেপ বললেও নতুন ভবন নির্মাণ ও জনবল নিয়োগ না করা হলে সুফল মিলবে না বলছেন আইনজীবীরা। নারী ও শিশুর মামলা নিষ্পত্তিতে আলাদা আদালতের প্রয়োজনীয়তার কথাও বলছেন তারা। নতুন নতুন অবকাঠামো না হলে এবং জনবল না হলে এই কোর্ট সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না। যদি সাতক্ষীরাতে পর্যাপ্ত জনবল এবং অবকাঠামোর উন্নয়ন না হয়, তাহলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে সৎ উদ্দেশ্য নিয়ে এই আদালতগুলো প্রতিষ্ঠা করেছেন, তা থেকে সাতক্ষীরার মানুষ বঞ্চিত হবে। সাতক্ষীরা জজশিপে আগে ১৭টি আদালতে ১২৯টি পদে জনবল রয়েছে ৯৭ জন। নতুন আরও ১৬টি আদালত হলেও জনবল বাড়ানো হয়নি একজনও। আদালত ভবনের অবস্থা এতটাই নাজুক যে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের সুযোগ নেই। এখন বর্তমান ৩২ জনের মধ্যে আমাদের স্টাফ নাই। আমাদের স্টাফের প্রয়োজন, বিচারক প্রয়োজন এবং বিল্ডিংয়ের প্রয়োজন। এখন প্রয়োজন নতুন আদালত ভবন এবং পরিচালনার পরিবেশ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।